আইএফআইসি ব্যাংকের 4,14,00,000 টাকার চেক ডিজনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এই আদেশ দেন। সাকিব ছাড়াও তার অ্যাগ্রো ফার্মের এমডি কাজী শাহগীর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক এমদাদুল হক ও মালাইকা বেগমের বিরুদ্ধে এ মামলা করা হয়। মামলার নথি অনুসারে গত 15 ডিসেম্বর সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিজনারের মামলা করা হয়। এরপর 18 জানুয়ারি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামিদের আদালতে হাজির হতে বলেন। তখন আদালত আগের আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেন। আসামিরা আদালতে হাজির না হওয়ায় এবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির পরিচালক এমদাদুল হক আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এবং আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। অপর আসামি মালাইকা বেগম মারা যাওয়ায় তার মৃত্যু প্রতিবেদন চাওয়া হয়েছে। মামলায় বলা হয় সাকিবের মালিকাধীন ওই অ্যাগ্রো ফার্ম 2017 সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 1 কোটি এবং টার্ম লোন হিসেবে 1.5 কোটি টাকা আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। এর মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময় মতো পরিশোধ না করায় ব্যাংক ওই টাকা মেয়াদি ঋণে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর সাকিবের কোম্পানি গত বছরের 4 সেপ্টেম্বর ব্যাংককে 4,14,00,000 টাকার দুটি চেক দেয়। তবে অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি প্রত্যাখ্যান করা হয়। পরে ঋণের টাকা ফেরত চেয়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠায়। নোটিশ পাঠানোর পর 30 দিন পার হলেও সাড়া না পেয়ে আদালতে এই মামলা করা হয়।